সালাম আলাইকুম। বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে কিন্তু পেঁপে বাগানে। আর আমরা কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত পেঁপের কিন্তু সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছেন কিন্তু পেঁপে যে গাছগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু ফল চলে আসছে। পূর্বে কিন্তু আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম তখন কিন্তু গাছ ছোট ছিল, আর এখন কিন্তু ফল চলে আসছে অনেক সুন্দরভাবে। আসলে চাষ তো সবাই করেন, কিন্তু চাষের মধ্যে কিছু টিপস থাকে যেগুলা কিন্তু আমরা মেনি না। নিয়ম না মানার কারণে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা হয়, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর আসলে জানা অজানা সকল ধরনের কথাই কিন্তু আসলে ছোট বড় কোনো ব্যাপার না। শিক্ষা হচ্ছে বড় জিনিস, ছোট বা বড় কারো থেকে নেওয়া কিন্তু এটা দোষের কিছু না। আমরা চাষ করি, যে যে পেঁপে গাছগুলো দেখতেছেন, এতে কিন্তু দেখতেছেন যে অনেকে ভাই যারা আছেন খুঁটি ব্যবহার করেন না। আর খুঁটি ব্যবহার না করার কারণে কিন্তু কি হয়, পরবর্তীতে এই যে গাছটা দেখতেছেন, এই যে এত সুন্দর একটা গাছ, এই গাছটা কিন্তু অনেক মোটা আকারের। আর এটা কিন্তু মেয়ে গাছ। এই গাছটা যখন খুঁটি না ব্যবহার করবেন, এতে আপনার হয় কি, যে গাছগুলা কিন্তু যখন বড় হয়ে যায় ঝড় বাতাসে, তখন কিন্তু গাছগুলা কিন্তু অনেকটাই মানে বাতাসের সম্মুখীন হতে হয়, এতে গাছগুলো নষ্ট হয়ে যায়। তখন আমরা কি হয়, অনেকটা ক্ষতিগ্রস্ত হই। যেমন তাছাড়া অনেক ধরনের আরো কিছু সমস্যা থাকে যদি দেখাই। এই যে আরেকটা যে ভাইরাস, এই ভাইরাসের কারণ হচ্ছে যে পেঁপে চাষের মধ্যে যা চাষ তো সবাই করি, এই যে ভাইরাসটা হওয়ার কারণ হচ্ছে যে সার স্প্রে শিডিউল। এটা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপনার যখন গাছ বড় হয়, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের স্প্রে করতে হয়। যখন গাছ ছোট থাকে তখন আমরা সপ্তাহে একবার শিডিউল, আর যখন একটু গাছ বড় হয় তখন একটু শিডিউলটা চেঞ্জ করে আগায় নিয়ে আসতে হয় 5 দিন পর পর। এভাবে কিন্তু মেনটেন করে চললে কিন্তু আপনারা অনেকটা লাভবান হবেন। তাছাড়া আরেকটা বিষয়, আমরা যে ছেলে গাছ নিয়ে অনেকটা ভিডিও করেছি। এই মেয়ে বাগানের মধ্যে, যে বাগানের মধ্যে আপনার বাণিজ্যিকভাবে যারা চাষবাস করেন, ছেলে গাছ রাখার কারণ কি, এটা আজকে আপনাদের জানাবো। আসলে যেহেতু একটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা সকল ধরনের ভিডিও শর্টকাটের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই গাছে কিন্তু কোনো ফল আসতেছে না। তার কারণটা কি হচ্ছে, এটা কিন্তু মদ্দা গাছ। আর মদ্দা গাছ রাখার কারণ হচ্ছে এই যে এই জায়গাতে আপনার 10 শতাংশ জমি, এই জমির মধ্যে প্রত্যেক লাইনে আছে আপনার 20 থেকে 25টা গাছ রয়েছে। আর এই 20 থেকে 25টা গাছের মধ্যে কিন্তু আপনারা চাইলে একটা থেকে দুইটা করে কিন্তু ছেলে গাছ রাখবেন। আর ছেলে গাছে এভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুল, এটা কিন্তু লতা ভাবে শুধু ফুলই আসবে। আর এই ফুল থেকে আপনার পরস্পরের মিলনের মধ্যেই আপনার কিন্তু এই যে মেয়ে গাছে কিন্তু ফলটা হয়। আর মিলনটা হয় মৌমাছির দ্বারা। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে ছেলে গাছ কিন্তু অবশ্যই বাগানের মধ্যে রাখা কিন্তু খুবই জরুরি। তাছাড়া যদি সামনে যদি আরো দেখাই, এই যে এই লাইনের মধ্যে দেখতেছেন ছেলে গাছ রাখা হয়েছে। এভাবে কিন্তু আপনারা প্রত্যেক লাইন আছে কিন্তু একটা থেকে দুটা করে কিন্তু গাছ রাখতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাছাড়া নিত্য নতুন পেঁপে চাষের সকল ধরনের ভিডিও আমরা আপডেট দিব। তাছাড়া আরো অজানা তথ্য যা আছে আমরা কিন্তু সকল ধরনের ভিডিও দিয়ে থাকবো। এবং নতুন যারা উদ্যোক্তা ভাই আছেন, চাষবাস করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কৃষি চাষ এমন একটা প্রজেক্ট, এক সময় কিন্তু আমরা চাকরি বাকরি করি যারা, মনে করি যে আসলে চাকরি পরের গোলামি করা। আর এই কৃষি কাজটার মধ্যে আপনারা একসঙ্গে লেগে থাকবেন, এতে আপনি কিন্তু অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।